খাসা ধান এটা তো পেটের বুকে কাটছি, খাইলে কিছু খাইলাম। মন নানি এমনি হইতে খবর ইটা সরকারেও নিত না, এর বাদে যেটা খালা হয়েছে এটাও সরকারে নিত না। নিব কোনটা ভালো হোক না, যেটা ভালো ধান এইটাই নিব। ধানের দাম তো পচা ধান খেয়ে কিনবে। সরকারের যে ধানগুলো এগুলো খুব শুকনো দিতে হয় এবং এগুলো সুসা থাকতে পারতো না, গেরা থাকতে পারতো না, কিন্তু এই কোয়ালিটির ধান এখানে নাই। ধান অনেক 600 700 উঠতে 800, এর উপরে দাম নাই। কিন্তু 1800 টাকা রুজ দিছি কামলারে, দিয়া খাটাইছি এটা খাসা ধান, বুঝছেন নি? এই ধান মানে বাদ দিন লাগি গেরা আইছে ঘুমাই পড়ছে, কিন্তু আর সাত কেয়ার তো গেছে, বুঝছেন নি? এখন আমরা ন্যায্য মূল্য ধানের ফায়রা মনে একবারে ম্যাক্সিমাম যে কোনো গৃহস্থের 5000 টাকা খরচ হইব একার জমি। 5000 টাকা খরচ হইলে খাটানি তেকারও গেছে আরো 3000, বুঝছেন নি? 5 3 8000 টাকা আছে খরচ। আর ধান যদি বেশি বড় জুড়ে ভাই 6-7 টাকার দাম, 5-6 টাকার দাম পাইছি। এটা তো গেরা বেড়া ইয়া গেছে কি নষ্ট হইয়া, ইটা 500-600 টাকা মন, এর উপরে তো কিনে না। হাইয়েস্ট পরিষ্কার দাম যেটা আছে 800-700, 750। খামলা লুজ দি মুখাইতো নি, কিন্তু কিনরা তো নাই। কিনরা গেছে দেখা তো তার মন ভরে না দাম দেখা। কারণ কিনাও যদি টকা খায়, আমরা তো খাইছি, আল্লাহ খাবাইছে, কিতা করবো, করার কোনটা নাই, করার মতো কোনটা নাই। কারণ একটার জমিন খাটতে হইলে 3000 টাকা দেওয়া লাগে, আবার 2 বেলা খাওয়ানি লাগে। এর বাদে ধান ক্ষেত্রনি কলা পর্যন্ত আনলে আরও 2 বস্তা গাড়িরে দেওয়া লাগে, আরও 1 বস্তা আকবাং গাড়িরে দেওয়া লাগে। আমরা মুঠপাট থাকে না কিন্তু, যেমন আগে যে টাকাটা খরচ করলাম ওটা পাইলে কি, আর তো কোনটা পাওয়ার মতো না। আর এই বছর তো একবারে যেটি মানুষ করছে ইটিও লই আইতে পারতো না জনগণে করো, খাটলেও কামো লাগতো না। কারণ টুর বার হয়েছে আর গেছে কি, টুর বার হয়েছে আর গেছে কি, বুঝছেন নি? অনেক আমার জমিনে আছে 7 এই জমিনে উবাইতে পারতো না, গিয়া চালাইতা আর যা কপালো আছে তাও ওই বইটা তো আর কন্ডাইতে পারতো না। সরকারের কাছে দাবি, সরকার ছাড়া আর তো দাবি করার জায়গাও নাই, কথা না, বুঝছো? এখন যদি সরকারের দয়া হয় আর যে জনগণের খায় ক্ষতি যে সরকারে কিছু ভর্তুকি দিয়ে আমরা ঠিকাইয়া রাখে, এতে আল্লাহ রহমতে থাকতাম। এছাড়া তার পথ নাই, কাম কাজও নাই যে একজনের কাম করবাই আর তোমার বেতন দিব, এটাও তো নাই। সবাই এক গাড়ি ধান আনলে 3 বস্তা দেওয়া লাগে, গাড়িটা আলারে 3 বস্তা, মানে বাঙ্গা উড়ালে দেওয়া লাগবো 1 বস্তা, গেল কি 4 বস্তা, কামলাত গেল 3000। তুমি ভাইটাই কয়তো এইরকম ফসল তো অনে নাই। খাসা ধান এটা তো পেটের বুকে কাটছি, খাইলে কিছু খাইলাম, এটাই শেষ হয়ে যায়, এটা একবারে নিশ্চিত। কারণ বছর ভালো হইলে কিছুটা জান বাঁচে মানুষের। আর এটা তুলছে খাসা বাসা গেরাইছে, এটা তো ধান খাসা ধান খাটাই, এটা তো কোনো এরপর খাটাইয়া তো এটা খালি জান রক্ষা। দোকার জমিন গেছলে কিছু কি খাইনি, 20 কেয়ার খেত না 50-60 মন ধান খাইছে। গেরা বেড়া না বিচ্ছি না, গেরা বেড়া এর ফুকারাম রাস্তা 20 উঠো ফুকারাম খাসা একেবারে মন নানি এমনি হইতে খবর ইটা সরকারেও নিত না, এর বাদে যেটা খালা হয়েছে এটাও সরকারে নিত না। নিব কোনটা ভালো হোক না, যেটা ভালো ধান এইটাই নিব। শহরের ধানটা কৃষকের হতো যে লাখান ভারী এলাকা কমে বা এখন যে খবর বলে আমার টেকা দেও আওলা 3 গইটা নের 900 টাকা করে আপনার টাকা। এমন ধান আছে নেও না, ধানের দাম পান না তো। আর গানের দাম তো এটা ভাইতো লইয়া যাইব, এটা সরকার রাখতো না, লেবে গেলে বলে 2 নম্বরই করবো, এটা পালা না শুকনা না। লাভ আছে এই হাতার মধ্যে ধান খাতে মানুষে নিজেও কাটছি,
এই অবস্থা চৈত মাস থেকে লিয়া গেছি ওই যে ডুবরা আগে ডুবরায় না এই যদি ফলো উচিত থাকতো যে নদী থেকে লোকেন খানে ধানের দাম তো বুঝলেন তো পচা ধান খেয়ে কিনবে পচা ধান খেয়ে কিনবো আপনি কিনবানি আমি তো কিনতাম না পালা হইলে তো পালার দর্শে আমার এমন এক পরিস্থিতি আছে বর্তমানে রাস্তাঘাটে খুবই দুর্গতি আছে দুর্গতি আছে আওয়াজ আর না সম্পূর্ণ গাড়ি গাড়ি তার বাদে কোনো যে ধান আসলে আমরা ধানগুলা পড়ে গেছে 100 ভাগের মাঝে 50 ভাগ আনছি 50 ভাগ আনছি এই 50 ভাগ আরও 25 ভাগ গেছি গেলা ইয়ার থেকে বৃষ্টির পানি আমাদের আবার প্লাবিত হয় ধান অনেক যে 50% ধান খাচ্ছে 50% চলিয়ে গেছে এবং যে 50% খাচ্ছে এর মধ্যে 25% গেছে কি গেরা এবং ভিন্ন খালা কোয়ালিটির ধান রয়েছে আমি যে ধান লইতেছি ভিন্ন কোয়ালিটির ধান এগুলো অনেক কিছু মানে খাওয়ার মতো না এরকম আছে যে হাঁসের খাদ্য হিসাবে ব্যবহার করতে হইব কিন্তু এই টাইমে অনেক প্রচুর পরিমাণ ধান আমার দাম আসে কিন্তু আজকে 25 তারিখ হয়েছে বৈশাখের কিন্তু এই পর্যন্ত আমার ধানে এখনও আমার 500-600 মন ধান ইয়ে করতে পারছি না আমরা যারা ব্যবসায়ী আমরা দাম লইতে হইলে খুব কষ্ট হয় অনেকের দাম দেখতে হয় অনেকে আবার রাগ করে যে এই সমস্ত দাম নিতে না কেন কিন্তু আমরা ব্যস্ত হইলে তো খালা কোয়ালিটির দানগুলো নেয় না আশুগঞ্জ দেই বা সিলেটই দেই এরা দানগুলো যাচাই বাছাই করে এর পরিপ্রেক্ষিতে আমরা কৃষকরা খুব কষ্টের মধ্যে আছে তারা যাওই খাইতে আনছে যে ধানগুলো ধানের যে অবস্থা এই ধানের অবস্থা দিকে কেউ ধান কিনে না মাত্র আমি লইতেছি একমাত্র আমি লইতেছি যা লইছি 500-600 মন কিন্তু এই টাইমে আমার 5,000 মন ধান এই গুদাম আসে কিন্তু ধানের অবস্থা দেখিয়া মানে আর দিনের অবস্থা দেখিয়া কৃষকরা ধান সম্পূর্ণ আনতেও পারছে না আর যারা আছে এখন বর্তমানে ওই শুকাইলে কিছু উৎপাদন হইতে হয় কিন্তু এই ধানের কোয়ালিটি খারাপ আমরা ছোটো ধান 900-950 এরকম লইতে আসি এবং খালা কোয়ালিটি যেগুলো অনেক কিলো লয় আমরা কারণ এগুলো আমরা ব্যস্ত থাকতাম না পাবলিকের মধ্যে না তোমরা রাখো সরকারি এইগুলো যে ধানগুলো আমরা লইতেছি এই ধানগুলো সরকার নিত না কারণ যে অধিকাংশ গেরা ধানের কোয়ালিটি দেখতে সরকার আমরা সরকারটা ধান দিতে হইলে এরা অনেক সময় আছে বলে যে 80% এটা শুকনোই তুইব কিন্তু এই শুকনো ধানটা আমাদের কেন নাই কারণ কৃষকরা যে রোদ পাইছে 2 দিন স্বাভাবিক করে মেসেজ ঢুকাইতেছে যে সরকারের যে ধানগুলো এগুলো খুব শুকনো দিতে হয় এবং এগুলো সুসা থাকতে পারতো না গেরা থাকতে পারতো না কিন্তু এই কোয়ালিটির ধান এখানে নাই তাই ওই 2টা দিন কিছু হয়েছে নাইলে মাঝে খালি আমি একটা কিনতেছি আরও ব্যবসায়ী আছে এরা টোটাল বদ্ধ করে দিছে